রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন নগরে শেকড় ছেড়ে প্রতিদিন হাজারো মানুষ আসে জীবন ও জীবিকার সন্ধানে। নগরের উঁচু উঁচু দালানের ভিড়ে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের ঠাঁই হয় বস্তি আর অস্বাস্থ্যকর ঘিঞ্জি পরিবেশে। স্বল্প আয়ের এইসব মানুষের, বিশেষ করে শিশু, কিশোর কিশোরী এবং নারীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর নগর গঠনের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন 2021 সাল থেকে শুরু করে আরবান প্রোগ্রাম বা নগর উন্নয়ন কর্মসূচি। এই উন্নয়নকে ত্বরান্বিত করতে কমিউনিটিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, বিভিন্ন আইন প্রণেতা ও নীতি নির্ধারকদের সাথে অ্যাডভোকেসি করে যাচ্ছি। সিটি কর্পোরেশন, স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা, সিবিও, যুব ও শিশু সংগঠন, ধর্মীয় নেতৃবৃন্দ সহ সকল স্তরের স্টেকহোল্ডারদেরকে সম্পৃক্ত করেছি। আরবান প্রোগ্রাম 4টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করছে, যেগুলো হলো শিশুদের জন্য খেলার মাঠ ও পার্ক প্রতিষ্ঠা, শিশু শ্রম নিরসন, বায়ু দূষণ প্রতিরোধ, কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য হলেও নগরে নেই পর্যাপ্ত খেলার মাঠ, ফলে বিপদগামী হচ্ছে শিশুরা। এই সমস্যা থেকে উত্তরণের জন্য নগরের পরিত্যক্ত স্থান এবং দখলকৃত খেলার মাঠ উদ্ধার করে শিশু বান্ধব খেলার মাঠ প্রতিষ্ঠায় সরকার, সিটি কর্পোরেশনের ও অন্যান্য পার্টনারের সাথেও সমন্বিত উদ্যোগ গ্রহণ করছে। এর ফলে শিশুরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ পাচ্ছে। সংসারের খরচ মেটাতে অনেক দরিদ্র পরিবার বাধ্য হয় শিশুদের কাজে পাঠাতে, ফলে নগরে বেড়েই চলেছে শিশু শ্রম। শিশু শ্রম নিরসনে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে চিহ্নিত করে অভিভাবকদের সচেতন করা, শিশুদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং পরিবারগুলোকে নিরাপদ পরিবেশে বিকল্প আয়ের ব্যবস্থা করা হয়। পাশাপাশি শিশু শ্রম নিরসনে সরকারের সাথে অ্যাডভোকেসি করে যাচ্ছে আরবান প্রোগ্রাম। আমি 3 মাস টেইলার্স প্রশিক্ষণ নিই। এখন আমি ঘরে বসে 6 থেকে 7,000 টাকা ইনকাম করতে পারি, এমনকি পরিবারকে সাহায্য করতে পারি। ঝুঁকিপূর্ণ কাজ করতাম, এখন করি না। আমি আগে স্কুলে যেতাম না, এখন প্রতিদিন স্কুলে যাই। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের ফলে নগরে বায়ু দূষণ এক নির্মম বাস্তবতা, ফলে শিশুরা আছে স্বাস্থ্য ঝুঁকিতে। এই বায়ু দূষণ ঠেকানোর জন্য সিটি কর্পোরেশনের সাথে যৌথ প্রকল্প বাস্তবায়ন, বৃক্ষরোপণ, সচেতনতামূলক কার্যক্রম এবং পরিবেশ দূষণ রোধে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগে অ্যাডভোকেসি করছে আরবান প্রোগ্রাম। নগরে অর্থের বিনিময়ে সুচিকিৎসার সুযোগ থাকলেও দরিদ্র পরিবারের জন্য সামর্থ্যের মধ্যে নেই যথেষ্ট সরকারি স্বাস্থ্যসেবা। আরবান প্রোগ্রাম দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে নগরের ওয়ার্ডে ওয়ার্ডে একটি করে স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে নীতি নির্ধারকদের প্রভাবিত করছে। নগরে কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিচ্ছে আরবান প্রোগ্রাম। স্বাস্থ্য অধিকার সম্পর্কে কিশোর কিশোরীদের সচেতনতামূলক কার্যক্রম এবং বিদ্যালয়গুলোতে মিনিস্ট্রুয়াল হাইজিন কর্নার ছিল একটি ব্যতিক্রমী উদ্যোগ। এখন আমাদের বিদ্যালয়ে মেয়েদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা রয়েছে। আমরা এখন জানি কিভাবে মাসিককালীন সময়ে ন্যাপকিন ব্যবহার করতে হয়। আমাদের ইচ্ছা ছিল এই প্রজেক্টটি নিয়ে যে কিভাবে তথাকথিত ক্লাসরুম ব্যবস্থার বাইরে এসে আমরা যৌন ও প্রজনন সংক্রান্ত স্বাস্থ্য শিক্ষা কিশোর এবং কিশোরীদেরকে দিতে পারি। এজন্য আমরা একটি কারিকুলাম তৈরি করি এবং এই 25 জন পিয়ার এডুকেটরকে শেখানো হয়। তারাই পরবর্তীতে যে বিভিন্ন অঞ্চলে 400 জন শিক্ষার্থীর মধ্যে এই জ্ঞানটি ছড়িয়ে দেয়। আরবান প্রোগ্রাম সিটি কর্পোরেশন ও উন্নয়ন সহযোগীদের নিয়ে শিশুদের জন্য 6টি খেলার মাঠ, 72টি মেয়েদের বিদ্যালয়ে মাসিক ব্যবস্থাপনার কর্নার স্থাপন, এছাড়াও সিটি কর্পোরেশন সহ 4টি উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে একটি যৌথ প্রকল্প চলমান রয়েছে। মা, শিশু ও কিশোর কিশোরীদের পুষ্টি, স্বাস্থ্যসেবা গ্রহণ, নিরাপদ প্রসব ও গর্ভকালীন পরিচর্যা বিষয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশু কল্যাণ নিশ্চিত করছে আরবান প্রোগ্রাম।
আমি এত কিছু বুঝতে পারছি যে রান্নার আগে কি করা লাগবে, শিশুকে কিভাবে খাওয়ানো লাগবে। এখন আমার শিশু আগে থেকে অনেক ভালো আছে। নগরের বস্তি ও ঘনবসতিপূর্ণ এলাকায় নাগরিক সুবিধা, বিশেষ করে পানি ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা খুবই অপ্রতুল। ওয়ার্ল্ড ভিশন স্থানীয় জনগণ ও অংশীদারদের সাথে নিয়ে বৈধ পানি সংযোগের মাধ্যমে বিভিন্ন সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পয়ঃনিষ্কাশন পরিস্থিতির উন্নয়নে কমিউনিটি টয়লেট ও ড্রেন নির্মাণ করার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখেছে। আগে আমাদের বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, পর্যাপ্ত পরিমাণে পানিও ছিল না। এখন ওয়ার্ল্ড ভিশন আমাদের বাথরুম ঠিক করে দেওয়ার পর থেকে পর্যাপ্ত পরিমাণে পানিরও ব্যবস্থা করে দিয়েছে। দরিদ্র ও বস্তি এলাকায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার অভাবে অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠে শিশুরা। 19টি বর্জ্য ব্যবস্থাপনা কমিটিকে সক্রিয়করণের লক্ষ্যে নানামুখী উন্নয়ন কর্মশালা, সভা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা প্রচারাভিযানের মাধ্যমে এসব এলাকায় বর্জ্য ব্যবস্থাপনায় বিশাল পরিবর্তন এসেছে। ওয়েস্ট ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে সিটি কর্পোরেশন থেকে যে ভ্যানগুলো আসে ওরা ময়লা নিয়ে যায় নির্দিষ্ট সময়। আমাদের এলাকা আগে থেকে অনেক সচেতন হয়েছে। শুধু বর্জ্য ব্যবস্থাপনাই নয়, বর্জ্যকে সম্পদে পরিণত করে চমক দেখিয়েছে আরবান প্রোগ্রাম। বর্জ্যকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে দরিদ্র মহিলা ও কিশোরীদের মাধ্যমে প্লাস্টিক ও কাগজের বর্জ্য দিয়ে নানা রকম শৌখিন জিনিস ও কলম তৈরি করা হচ্ছে, যা বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করেছে। আমরা আসলে এই কাজগুলো করছি নিজেরা স্বাবলম্বী হওয়ার জন্য এবং পরিবেশকে দূষণমুক্ত রাখার জন্য। নগর প্রতিবেশী উন্নয়ন কমিটি, শিশু ও যুব ফোরামকে সাথে নিয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে আরবান প্রোগ্রাম। ওয়ার্ল্ড ভিশনে যুক্ত হওয়ার পর আমরা বাল্যবিবাহর কুফল, শিশু সুরক্ষা, শিশু নির্যাতন, শিশু অধিকার আমরা জানতে পেরেছি। আমার জীবন আমার স্বপ্ন কার্যক্রম এর আওতায় শিশু ও যুবকরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা লিপিবদ্ধ করছে। শিশু বান্ধব শহর গড়ার লক্ষ্য নিয়ে ওয়ার্ল্ড ভিশন ঢাকা এবং টঙ্গীতে সিটি ওয়াইড অ্যাপ্রোচ আমরা এই ফর্মুলা নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা একটা শিশু বান্ধব দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি এবং সেখানে আপনাদেরকে আহ্বান করছি শিশুদের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সাথে যুক্ত হতে। নগরের মানুষের জীবনমানের উন্নয়নে বিশেষভাবে সাজানো হয়েছে ওয়ার্ল্ড ভিশনের আরবান প্রোগ্রাম।